ওরে বাবা রে বাবা, এই আল্লাহ বন্ধুরা বলে পারতেছি না, এত বড় ডাটা। এই যে দেখুন মাটিতে দেখুন শাক, কিন্তু যদি দিয়ে রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই মাটিটা এখান থেকেই আমি কিন্তু ছাড়িয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এখন পুরা সেটে একদম পরিষ্কার করে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সাথী কিচেন ব্লগে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা অনেক দিন পর কিন্তু আপুদের বাগানে আসলাম। তো দেখুন বন্ধুরা, এই পেঁপে গাছগুলো কিন্তু দেখে গেছিলাম অনেক ছোট ছোট, তো এসে দেখলাম কিন্তু পেঁপে গাছে পেঁপে ভরে গেছে। তো দেখুন একবার পেঁপে গাছটায় কতগুলা পেঁপে হয়েছে। এই যে, তো এগুলা কিন্তু এখনও বতি হবে, তো এখনও ছেঁড়ার মতো হয়নি, পুরা নীল হয়ে যাবে তারপরে কিন্তু বতি হবে। তো পেঁপেগুলো কিন্তু খেতে দারুণ লাগে, এর ভিতরে কিন্তু অল্প কিছুটা বিচি থাকে আর পুরো পেঁপে। তো পেঁপের জাতটা অনেক ভালো, তো যে গাছটায় কিন্তু অনেক ফলন হয়। এই যে একদম আগামাতা পেঁপে হবে, কিন্তু এবার তাও কম হয়েছে, তারপরে কিন্তু আমি তো দেখতেছি অনেক পেঁপে হয়েছে। বন্ধুরা এই বাগানে আরও অনেক রকমেরই কিন্তু অনেক কিছুই লাগানো হয়েছে, তো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর আমি যেগুলো উঠাইতে আসি, তো দেখুন আমি আজকে পুঁই শাক উঠাবো আর কাঁচামরিচ উঠাবো। দেখুন বন্ধুরা, এই যে মরিচগুলো কিন্তু পুরো লাল হয়ে গেছে। এই যে এখন কিন্তু কাঁচামরিচের একটু দাম হয়েছে, তো ভালোই হয়েছে মরিচ গাছগুলো লাগায়ে। তো দেখুন পুরো বতি হয়ে গেছে। তো এইখানে তেমন নাই, ওই সাইডটায় কিন্তু অনেক আছে। এই যে দেখুন, এই যে তো কয়টা মরিচ উঠাই নেব। এই যে ফ্রেশ একদম নিজের হাতে কাঁচামরিচগুলো উঠাচ্ছি, ভাবতেও কেমন লাগতেছে, আসলেই তো ভালো লাগতেছে। এই যে দেখুন, এই যে বেছে 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 কয়টা মরিচ উঠাই নেব বন্ধুরা। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কিন্তু ডাটা হয়েছে। এই যে, আর এই ফাঁকেও কিন্তু এই যে মরিচ হয়েছে। এই যে, এই যে লাল একদম পাকা পাকা মরিচ। ডাটাগুলা দেখুন পুরো আমার সমান হয়ে গেছে। একটা ডাটা উঠাবো বন্ধুরা। দেখুন ডাটাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটা দিয়ে আর আমি যে চিংড়ি মাছগুলো ধরি, ওই চিংড়ি মাছ দিয়ে রান্নলে কিন্তু দারুণ লাগবে। ওরে বাবা রে বাবা, এই আল্লাহ বন্ধুরা বলে পারতেছি না, এত বড় ডাটা। এই যে দেখুন, এই যে দেখুন এই গাছটা দাঁড়িয়ে থাকে মাটিতে, কিন্তু এই দেখুন কত মাটি ধরে রাখছে শিকারে, এর কারণেই কিন্তু গাছটা দাঁড়াতে পারে। বন্ধুরা ক্ষেতের মাটি খেতেতে থাক, বৃষ্টি হয়েছে তো তার জন্য পড়তেছে না, লেগে রয়েছে, এটা ধোয়া লাগবে। তো আমি মরিচ উঠাইলাম, শাক উঠাইলাম, তো মরিচ আর কয়টা উঠাবো। দেখুন বন্ধুরা ছোট ছোট গাছে কীভাবে ভেন্ডি হয়ে রয়েছে। এই যে আমি কিন্তু কাঁচা ভেন্ডি খাইতে পারি। এই যে, এই যে দেখুন একদম ফরমালিন ছাড়া জালি, দারুণ খেতে। দেখুন প্রতিটা কিন্তু গাছে ফুল এসে গেছে, আর এরকম ছোট ছোট ভেন্ডি হয়েছে। এই যে, এই যে এগুলো কিন্তু ভর্তা করে খেতে ভালোই লাগে। তো আজকে এসেছি একটু টুকটাক যতদূর উঠানোর মতো নেওয়ার মতো নিয়ে যাব। বন্ধুরা এই যে দেখুন কালো মেঘ মরিচ। এই যে এই মরিচ গাছগুলো কিন্তু ভালোই মরিচ হয়েছে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর ফ্রেশ ফ্রেশ মরিচ, এই যে দুই হাতে করে উঠাচ্ছি। এই যে, তো বেশ ভালোই মরিচ উঠাইছি। তো এবার আমি কয়টা পুঁই শাকের আগা কাটবো, কেটে নিয়ে বাসার দিকে যাব। এই গাছটা কিসের? তো এই গাছটা কিন্তু কোনো কাজের গাছ না, তো এটা উঠাই ফেলাবো। গোল গোল বম্বল বম্বল মরিচ, অনেক রকমেরই গাছ। আমার রান্না করার মতো কিন্তু মরিচ নেওয়া হয়ে গেছে। এই যে, তো এখন আমি কয়টা পুঁই শাকের আগা কেটে নিব। এই যে
জালি জালি দেখে কয়টা আগা নেব, পুঁই শাকের আগা। তো এটা দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগবে। এই যে তো বেশ কয়টাই কিন্তু পুঁই শাকের আগা কেটে নিয়েছি, আর একটা ডাঁটা শাক উঠাইছি, মরিচ উঠাইছি। আর পেঁপে তো নেওয়ার মতো হয়নি, আর এই যে পুঁই শাক আর ডাঁটা শাক মরিচ উঠাইছি। বন্ধুরা অনেক দিন পর কিন্তু আপুদের বাড়ি আসলাম, তো এসেই কিন্তু দেখলেন, আপনাদের দেখাইলাম সবজি উঠায়। তো দেখুন এখানে ডাঁটা শাক নিছি বড় সাইজের একটা, এখানে পুঁই শাকের আগা নিছি, অনেকগুলো কাঁচামরিচ উঠাইছি, অনেক রকমের দেখাইলাম আপনাদের একদম ফরমালিন ছাড়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো বন্ধুরা এই শাক কিন্তু যদি ঈদে রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই মাটিটা এখান থেকেই আমি কিন্তু ছাড়িয়ে নিয়ে যাব। দেখুন বন্ধুরা দেখতে কিন্তু ভালোই লাগতেছে, এখন পুরা সেটে একদম পরিষ্কার করে নিয়েছি।